চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বিশ্ববিদ্যালয়ের 10টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তবে ছাত্র দল ও ছাত্র ইউনিয়নের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের লক্ষ্যে এই মতবিনিময় করা হয়। গত 1 ডিসেম্বর বিকেল 3:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত না থাকার কারণ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান মন্তব্য করতে রাজি হননি। একই প্রশ্নের জবাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা বলেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে আমরা সেখানে যাইনি। কেন্দ্রের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে ছাত্র শিবির যেসব প্রোগ্রামে থাকবে আমরা সেখানে যাব না। মতবিনিময় সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, অনেকে দাবি করছেন আমরা জুলাই আন্দোলনে ছাত্র সংগঠনগুলোর অবদান অস্বীকার করছি। আমরা কখনো কারো অবদান অস্বীকার করিনি। আমরা মনে করি ছাত্র সংগঠনগুলো পেছনে ছিল বলেই আজকে আমরা সামনে আসতে পেরেছি, ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি। একইভাবে সামনেও ফ্যাসিবাদকে নির্মূল করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তবে খুবই দুঃখ হচ্ছে আজকে বৃহৎ একটি ছাত্র সংগঠন সহ অন্য ক্রিয়াশীল সংগঠনগুলোর উপস্থিতি না দেখে। আমাদের রাগ অভিমান থাকতে পারে, এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, কিন্তু আপনারা যদি না আসেন তাহলে সমাধানের সুযোগ তো তৈরিই হচ্ছে না। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল হাসান আরিফ বলেন, জাতীয় নাগরিক কমিটির 2টি বিষয়ে কনসার্ন। প্রথমটি হচ্ছে জুলাই গণহত্যার বিচার। আমরা লক্ষ্য করছি জুলাইয়ের বিচার সঠিকভাবে হচ্ছে না। আবার আমরা মবেরও পক্ষে না। আমরা আইনের মাধ্যমে এমনভাবে বিচার করতে চাই যাতে কখনো কেউ বলতে না পারে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে খুনিদের বিচার হয়েছে। আর দ্বিতীয় কনসার্নের বিষয় সংবিধান সংস্কার। আপনারা লক্ষ্য করবেন আমাদের সংবিধানের পাওয়ার স্ট্রাকচার এমন যে কেউ স্বৈরাচার হতে বাধ্য। আমরা এমন সংস্কার চাই যাতে সাংবিধানিকভাবে কেউ আর নতুন হাসিনা হতে না পারে। ফারদিন সানি, দেশ রূপান্তর।